স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মাঝে পুতিনের বড় সিদ্ধান্ত, পদ থেকে সরালেন প্রতিরক্ষা মন্ত্রীকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিকোলাই পাত্রুশেভের জায়গায় সার্গেই শোইগুকে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসাবে নিয়োগ করে দিয়েছেন। শোইগুর জায়গায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বোলসভকে নিয়োগের প্রস্তাব দেওয়ার পর পুতিন এই সিদ্ধান্ত নিয়েছেন। শোইগুই বছরের পর বছর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে এতদিন কাজ করে এসেছেন। উত্তপ্ত পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর, পাকিস্তানের বিরুদ্ধে হাজার হাজার পাক অকুপাইড কাশ্মীরি নেমেছেন রাস্তায়। ভারতের সঙ্গে একত্রীকরণের দাবি তুলছেন তারা। ভারতীয় সেনাকে তাড়িয়ে নিজের পায়েই কুড়ুল মেরেছে মালদ্বীপ। এখন তার ফল হারে হারে টের পাচ্ছে মালদ্বীপ। ভারতের দান করা বিমান তো রয়েছে, কিন্তু সেখানে ওড়ানোর জন্য পাইলট নেই। মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী নিজেই এই কথা স্বীকার করেন। ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, মণিশঙ্কর আইয়ার বলেছেন পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে, কিন্তু আপনি কি দেশের বেতন দেওয়ার, পেট্রোল কেনার, খাদ্যশস্য কেনার টাকা না থাকায় পাকিস্তানের কাছে হয়তো এক সময় পরমাণু বোমা ছিল, কিন্তু তা হয়তো রক্ষণাবেক্ষণ করা হয়নি। এখন বোমাটি কাজ করবে কিনা কে জানে। देखिए, मणिशंकर आयर बोला है पाकिस्तान का पास एटॉम बम है, बट आप कैसे बिलीव करेगा जो कंट्री का पास तनख्वाह देने का पैसा नहीं है, पेट्रोल लाने का पैसा नहीं है, अनाज खरीदने का पैसा नहीं है। एट वन टाइम पाकिस्तान माइट हैव एटॉम बम, बट मेंटेन तो नहीं हुआ होगा अभी। वो बम चलेगा नहीं चलेगा, हु नोस। ক্ষুব্ধ জনতার রোষে অগ্নিগর্ভ পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর। কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বহু। অস্বাভাবিক হারে কর বৃদ্ধি, মুদ্রাস্ফীতি সহ একাধিক বিষয়ের বিরুদ্ধে পথে নেমেছে পাক অধিকৃত কাশ্মীরের জনতারা। তারা চাইছে ভারতের সঙ্গে তাদের যুক্ত করে দেওয়া হোক। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, পরমাণু বোমাকে আমরা ভয় পাই না। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। চীনের সাথে বন্ধুত্ব, তা সত্ত্বেও ভারতের কাছে ঋণ মুকুবের আর্জি জানিয়েছিল মালদ্বীপ। সেই আবেদনে কিছুটা সাড়া দিল ভারতের নয়াদিল্লি। ঋণ শোধের জন্য দ্বীপরাষ্ট্রকে আরও কিছু সময় বেঁধে দেওয়া হলো। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক ব্যাপক খারাপ হয়েছে। রাজ পরিবার ছাড়লেও পোশাকে রাজকীয় তকমা, নয়া বিতর্কে ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল। ইন্দোনেশিয়ায় ভয়ঙ্কর দুর্যোগ, একটানা ভারী বর্ষণে বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা প্রদেশে নিখোঁজ হয়েছে কমপক্ষে ১৬ জন, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল বেরিয়ে গিয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে ওই ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এই ফলাফলে দেখা যাচ্ছে ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সব শিক্ষার্থী ফেল করে গিয়েছে। এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। এরকম ফলাফল দেখে অবাক নানা মহল। গাড়ি চাপা দিয়ে বৃদ্ধকে খুন করে মৃতদেহকে চুম্বন তরুণীর। ভাইরাল এই ভয়ঙ্কর ভিডিও দেখা গেল ইন্টারনেটে। সৌদি আরবের যুবরাজের স্বপ্ন পূরণে নাগরিকদের সঙ্গে চূড়ান্ত অমানবিক আচরণ করতেও পিছপা হচ্ছে না সৌদি কর্তৃপক্ষ। নিয়ম শহর তৈরির জন্য জায়গা ফাঁকা করতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক গ্রাম। প্রকল্প নির্মাণের পথ পরিষ্কার করতে এমনকি গুলি চালানোর অনুমতিও দিয়ে রেখেছে যুবরাজ। এই গুরুতর অভিযোগ করেছেন কর্নেল রাবিহো আল নেজি নামে এক নির্বাসিত সৌদি কর্নেল। বিকাশে বাধা দিলেই গুলি ও বুলডোজার চালাবে সৌদি। তেল নির্ভরতা কাটিয়ে সৌদির অর্থনীতিকে নয়া দিশা দেখাতে চাইছেন সেখানকার যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইতিমধ্যেই বিকল্প হিসাবে উঠে এসেছে পর্যটন শিল্প। সৌদিকে পর্যটনের নয়া কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাইছেন MBS। এই লক্ষ্যে সৌদি গ্রহণ করেছে শাহজাদার ভিশন 2030 প্রকল্প। আর এই প্রকল্পের কেন্দ্রে রয়েছে এই নিয়ম শহরটি। পাকিস্তানে ফের অজ্ঞাত পরিচয়ে আততায়ীদের হামলা। এবার করাচিতে দেখা গেল এই ঘটনা। খুন হয়ে গেলেন ধর্মীয় সংগঠন আহলে সুন্নত ওয়াল জামাতের নেতা ফৈয়াজ খান। বয়স ছিল ৩৭ বছর। এবার ভারতে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু। তার আগেই সামনে এলো মইজুর বিষাক্ত পদক্ষেপ। মালদ্বীপে ক্ষমতায় থাকা চীনের দাস মোহাম্মদ মইজুর ভারতের বিরুদ্ধে নেওয়া আরেকটি কৌশল প্রকাশ্যে এসেছে। তবে এবার মালদ্বীপ সেনাবাহিনীর বিরোধিতায় পিছু হটতে হয়েছে মইজুকে। সেই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে,
মালদ্বীপের রাষ্ট্রপতি ভারতীয় সামরিক অফিসারদের পাশাপাশি ভারতীয় সেনা চিকিৎসকদের দেশ থেকে বহিষ্কার করার পরিকল্পনা করেছে। চলতি বছর বাংলাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হলো রবিবার। সমস্ত রেকর্ড ভেঙে দেশের মধ্যে সেরা হয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পাশের হার 92.33%। 2 বছর পেরিয়ে 3 বছরে পড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিকের অঞ্চলগুলিতে ব্যাপক অভিযান চালিয়েছে রাশিয়া। হামলা চালিয়েছে উত্তর পূর্বাঞ্চলের শহরগুলোতেও। দীর্ঘ সময় ধরে লড়াই করার পর এবার অস্ত্র ভাণ্ডারে টান পড়েছে ইউক্রেনের। এবার ইউক্রেনকে আরও $400 মিলিয়ন সামরিক সহায়তা দিচ্ছে আমেরিকা। ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। এই অবস্থায় দাঁড়িয়ে ইরান ইসরায়েলকে পারমাণবিক বোমা নিয়ে নতুন করে সতর্ক করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা দেশের পারমাণবিক শক্তি নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে। কামাল খারিজি ইরানের পারমাণবিক উপদেষ্টা সম্প্রতি বলেছেন, এখনও পর্যন্ত তাদের পারমাণবিক বোমা তৈরির কোনো পরিকল্পনা নেই, কিন্তু ইসরায়েল যদি তাদের বারবার হুমকি দেয় তাহলে তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হবে। এমনকি ইসরায়েলকে রুখতে সামরিক নীতিরও পরিবর্তন করতে পারে ইরান। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। প্যালেস্তাইনিদের শেষ আশ্রয় রাফায় লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার এই হামলায় অন্তত 21 জনের মৃত্যু হয়েছে বলে খবর। সুইডেনের মালামতে ইউরোভিশন অনুষ্ঠানের বাইরে প্যালেস্তাইনিদের সমর্থনে বিক্ষোভের সময় গ্রেটা থুনবার্গকে আটক করেছে স্থানীয় পুলিশ। 29 বার করেছেন এভারেস্ট জয়, রেকর্ড গড়লেন নেপালের কামিরিতা শেরপা। ইসরায়েলে পরমাণু বোমার পথে হাঁটবে ইরান, তেহরানের নতুন দাবি ঘিরে শোরগোল বিশ্বে। খালিস্তানিপন্থী সন্ত্রাসবাদী নির্ঝর হত্যায় আরও এক ভারতীয় গ্রেপ্তার করা হয়েছে কানাডায়। এই নিয়ে চতুর্থ গ্রেপ্তার করা হলো। রাফায় দখলের জন্য চূড়ান্ত অভিযানে ইসরায়েলের সেনা। আমেরিকা বলল হামাসের কৌশলগত জয় হবে। পাকিস্তানের পাখতুনখোয়ায় রবিবার পরপর 2টি জঙ্গি হামলার ঘটনায় 7 জন পুলিশকর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। ব্রাজিলে বিপর্যয়, প্রবল বন্যায় এ পর্যন্ত মৃত্যু ঘটেছে 145 জনের, নিখোঁজ হয়েছে 132 জনেরও বেশি। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।